তাহলে দেখ এখানে যেটা বলছিলাম এফ এক্সটা একটা পলিনোমিয়াল ইন ক্যাপিটাল এফ অফ এক্স অফ ডিগ্রি 2 অথবা 3। আচ্ছা, দিয়ে তোকে এখানে দেখাতে হবে যে এফ এক্স পলিনোমিয়ালটা রিডিউসেবল হবে। ভালো করে শুনবি কি বলছি। এফ এক্স পলিনোমিয়ালটা রিডিউসেবল হবে, তার নেসেসারি এবং সাফিসিয়েন্ট কন্ডিশন বলছে ইফ অ্যান্ড অনলি ইফ কি না ইট হ্যাজ এ জিরো ইন এফ। ইফ অ্যান্ড অনলি ইফ ইট হ্যাজ এ জিরো ইন এফ, তার মানে যদি এফ এক্স পলিনোমিয়ালটার একটা রুট থাকে কোথায় না এই ক্যাপিটাল এফ ফিল্ডটাতে। এটাই হচ্ছে থিওরেমের স্টেটমেন্টটা বলছে। দেখ তাহলে এখানে আমাকে দুটো পার্ট আছে যেহেতু থিওরেমটা, তাহলে আমরা প্রথম পার্টটাতে ধরে নেবো আগে। কি ধরে নেবো প্রথম পার্টটাতে না, প্রথম পার্টটাতে এক কাজ কর যে ধরে নে যে এফ এক্স পলিনোমিয়ালটা একটা জিরো রয়েছে কোথায় না ক্যাপিটাল এফ এক্স পলিনোমিয়াল রিংটাতে। দিয়ে দেখাবো কি না ওখান থেকে দেখাবো সেক্ষেত্রে এফ এক্সটা রিডিউসেবল হবে। ভালো করে খেয়াল করবি। তাহলে আমি এখানে দেখ প্রথমে ধরে নিচ্ছি যে লেট আস ফার্স্ট সাপোজ দ্যাট let us first suppose that আমরা বলছি দেখ কি ধরছি তাহলে let us first suppose that a belongs to f এবং a belongs to f and a be a zero of the polynomial f of x, in capital Fx। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে বল দেখি কি লিখতে পারবো এখান থেকে। তাহলে কি লিখতে পারবো বল। কি রে এখান থেকে তাহলে কি লিখতে পারবো? ভেবে বলবি ভালো। আচ্ছা, এখানে বলতে পারছিস না। এখানে আমি বললাম যে লেট আস সাপোজ দ্যাট আমরা ধরে নিচ্ছি যে এ বিলংস টু এফ অ্যান্ড আমরা ধরে নিচ্ছি কি না এ বি এ জিরো অফ দ্য পলিনোমিয়াল এফ এক্স ইন ক্যাপিটাল এফ অফ এক্স। তাহলে এবং এর সাথে এটাও ধরে নিচ্ছি অ্যান্ড অলসো ডিগ্রি অফ এফ অফ এক্স ইজ ইকাল টু 3। তাহলে দেখ সেক্ষেত্রে দেন ফ্যাক্টরাইজেশন থিওরেম থেকে আমি বলতে পারবো দেখ এক্স মাইনাস এটা কি হবে, দেখ এক্স মাইনাস এটা ডিভাইডস বলতে পারি কিনা দেখ, দেন এক্স মাইনাস এ ডিভাইডস এফ অফ এক্স ইন ক্যাপিটাল এফ অফ এক্স। কিরে তাহলে এক্স মাইনাস এটা যদি ডিভাইড করে এফ অফ এক্সকে, ভালো করে বুঝে দেখ তাহলে সেক্ষেত্রে কি বলতে পারবো বল দেখি না অ্যান্ড সো দেখ তো এটা লিখতে পারি কিনা অ্যান্ড সো এফ এক্স ইজ রিডিউসেবল ওভার ক্যাপিটাল এফ। বলা যাবে এফ এক্সটা রিডিউসেবল ওভার ক্যাপিটাল এফ। ভালো করে বুঝে দেখ। এবার বলবি তোরা কি করে বলছেন স্যার আপনি এটা। না দেখ কি করে বলছি সেটা ভালো করে দেখ। এখানে খেয়াল করে আমি বলেছি কি না এফ এক্স একটা পলিনোমিয়াল যার রুটটা বলে দেওয়া আছে বা জিরোটা বলে দিয়েছি এ। তাহলে সেক্ষেত্রে ফ্যাক্টরাইজেশন থিওরেম থেকে এক্স মাইনাস এটা ডিভাইড করবে এফ অফ এক্সকে। আচ্ছা, আমি তাহলে সেক্ষেত্রে ফ্যাক্টরাইজেশন থিওরেম থেকে এক্স মাইনাস এটা যদি এফ এক্সকে ডিভাইড করে তাহলে এফ এক্স সমান আমি লিখতে পারবো এক্স মাইনাস এ ইন্টু কিউ অফ এক্স। ভালো করে বুঝে দেখ। এবার এফ এক্স পলিনোমিয়ালটা ডিগ্রি 3 বলেছি, এক্স মাইনাস এ পলিনোমিয়ালটা ডিগ্রি 1, লিনিয়ার পলিনোমিয়াল। তাহলে সেক্ষেত্রে অবভিয়াসলি কিউ এক্স পলিনোমিয়ালটা তাহলে বাঁ দিকে 3 ডিগ্রি পলিনোমিয়াল আছে সমান ডান দিকে 1 ডিগ্রি, আর এর সাথে তাহলে কত
এই কিউ এক্স পলিনোমিয়ালটা ডিগ্রি নিশ্চয়ই কত হবে তাহলে? বল ডিগ্রি অফ কিউ এক্স কত? তাহলে সেক্ষেত্রে দেখ এফ এক্স পলিনোমিয়ালটাকে এক্সপ্রেস করা যাচ্ছে অ্যাজ দ্য প্রোডাক্ট অফ টু লেসার পলিনোমিয়াল, লেসার ডিগ্রি পলিনোমিয়ালের প্রোডাক্ট আকারে। এটাকে যদি আমি জি অফ এক্স বলি, এটাকে এইচ অফ এক্স বলি, তাহলে এফ এক্স পলিনোমিয়ালটাকে জি অফ এক্স ইন্টু এইচ অফ এক্স আকারে লেখা যাচ্ছে, যেখানে ডিগ্রি অফ জি অফ এক্স লেস দেন 3, ডিগ্রি অফ এইচ অফ এক্সও লেস দেন 3। তার মানে কি হয়ে যাচ্ছে না, সেক্ষেত্রে দেখ এফ এক্সটা রিডিউসেবল হয়ে যাচ্ছে ওভার এফ। এবার কেউ যদি বলে যে এফ এক্স পলিনোমিয়ালটা ডিগ্রিটা যদি 2 হতো, তাহলে কি হতো না? তাহলেও হতো। এখানে আমরা এফ এক্স পলিনোমিয়ালটা যদি ডিগ্রিটা কেউ যদি 2 ধরতো, কারণ এখানে আমাদের স্টেটমেন্টে দেখ ডিগ্রি অফ এফ অফ এক্স 2 অথবা 3 বলে দেওয়া আছে। তাহলে কেউ যদি ডিগ্রি অফ এফ এক্সটাকে 2 ধরতো, তাহলে তখন সে কি লিখতো না, তখন সে লিখতো এফ অফ এক্স ইন্টু ইজিক্যাল টু এক্স মাইনাস এ ইন্টু কিউ অফ এক্স, যেখানে এক্স মাইনাস এটা একটা লিনিয়ার পলিনোমিয়াল আর কিউ অফ এক্সটাও কি হতো, একটা লিনিয়ার পলিনোমিয়াল, মানে দুটোরই ডিগ্রি 1 করে। তাহলে সেক্ষেত্রেও কিন্তু এফ এক্স ইজ অলসো রিডিউসেবল ওভার ক্যাপিটাল এফ হতো। তাহলে আমরা এই পার্টেতে কি দেখালাম না, এই পার্টেতে আমরা ধরে নিলাম যে এটা এফ এর একটা এলিমেন্ট এবং এটা যদি এফ এক্স পলিনোমিয়ালটার একটা জিরো হয় ইন ক্যাপিটাল এফ অফ এক্স এ, তাহলে সেক্ষেত্রে এফ এক্সটা রিডিউসেবল হচ্ছে ওভার দ্য ফিল্ড ক্যাপিটাল এফ। সেখানে এফ এক্স পলিনোমিয়ালটার ডিগ্রি 3 হোক বা 2 হোক, যেটাই হোক না কেন, এফ এক্সটা কিন্তু রিডিউসেবল ওভার ক্যাপিটাল এফ। এখানে আমি 3 ধরে করাচ্ছি, মানে টোটাল প্রমাণটা 3 ধরে করাবো, দিয়ে ওই সিমিলারলি বলে সিমিলার আর্গুমেন্ট ক্যান বি ইউজড কখন না, যখন ডিগ্রি অফ এফ অফ এক্সটা 2 হবে, সেটা আমি শেষে লিখে দেবো। ঠিক আছে, আমি একটা কেস এখানে ধরে দেখাচ্ছি, দিয়ে সিমিলারলি 2 জন্য ওটা হোল্ড করবে বলে দেবো শেষে। আচ্ছা, তাহলে এবার এখন আমরা একটা পার্ট এখানে দেখানো হলো, এবার কনভার্স পার্টটায় তাহলে আমি ধরে নেবো কি না, কনভার্স পার্টটায় দেখ ধরে নিচ্ছি, ভালো করে খেয়াল কর। নাও নাও কনভার্সলি লেট আস সাপোজ দ্যাট, কনভার্সলি লেট আস সাপোজ দ্যাট, ভালো করে খেয়াল করবি, conversely let us suppose that আমরা ধরে নিচ্ছি দেখ fx has no roots, fx has no roots in capital F and also আমরা অ্যাসিউম করে নিচ্ছি fx is reducible, fx is reducible কোথায় না, fx is reducible over capital F, over the field capital F, over capital F। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমাদের এখন কি দেখাতে হবে বল দেখি, বল কি দেখাতে হবে? কিরে আমাদের কি দেখাতে হবে সেক্ষেত্রে? একটা কন্ট্রাডিকশন আনতে হবে, একটা কন্ট্রাডিকশন আনতে হবে। কন্ট্রাডিকশনটা কখন আসবে বল দেখি? কন্ট্রাডিকশনটা তখনই আসবে যদি এফএক্স এর কোনো রুট থেকে যায়। তাহলে এখান থেকে দেখ আমি কি বলবো না, এখান থেকে দেখ আমি কিভাবে দেখাচ্ছি, ভালো করে খেয়াল কর। এরপর বলছি দেখ, তাহলে এফএক্সটা যেহেতু রিডিউসেবল বলেছি, তাহলে এখান থেকে লিখতে পারবো দেখ, দেন এফ অফ এক্স ইজ ইকাল টু জি অফ এক্স ইন্টু এইচ অফ এক্স ফর সাম জি অফ এক্সটা বিলং করছে কোথায়, ফর সাম জি অফ এক্স বিলংস টু ক্যাপিটাল এফ অফ এক্স অ্যান্ড এইচ অফ এক্স এটা বিলং করছে দেখ, বিলংস টু ক্যাপিটাল এফ অফ এক্স। আচ্ছা, এবার এই অবস্থায় দেখ আমি কি লিখতে পারবো, এফ অফ জি অফ এক্স এবং এইচ অফ এক্সটা এটা এখানে বিলং করলো। আচ্ছা, এবার দেখ এখান থেকে বলছি যে অ্যান্ড ডিগ্রি অফ জি অফ এক্সটা বলতো কত হবে, বল ডিগ্রি অফ জি অফ এক্সটা কত বলতে পারি? ডিগ্রি অফ জি অফ এক্স লেস দেন ডিগ্রি অফ এফ এক্স, আর কি হতে পারে, অ্যান্ড বল ডিগ্রি অফ
হ্যাঁ ডিগ্রি অফ এইচ অফ এক্স এই জিনিসটা দেখ লেস দেন ডিগ্রি অফ এফ অফ এক্স, ঠিক আছে। আচ্ছা এবার এটা বলাও যা তোরা এই জিনিসটাকে কিন্তু এইভাবেও কেউ ইচ্ছা করলে লিখে নিতে পারে। তার মানে দেখ সেক্ষেত্রে ডিগ্রি অফ তোর জি অফ এক্সটা এখানে দেখ অবশ্যই কি হবে বল দেখি, গেটার ইকুয়াল টু 1 বলতে পারি। আবার ডিগ্রি অফ এইচ অফ এক্সটাও কি হবে, কেউ এটা লিখলেও হবে কিন্তু গেটার ইকুয়াল টু 1, ঠিক আছে। আচ্ছা এইখানটায় আমি থার্ড ব্র্যাকেটের ভেতরে কি রে এটা বলতে পারবো তো, একের বড় অথবা সমান হবে তো, তিনের থেকে ছোট হবে মানে। আচ্ছা এবার দেখ এখান থেকে বলছি ভালো করে খেয়াল করবি, এখান থেকে বলছি যে নাও ডিগ্রি অফ এখানে তোরা ব্র্যাকেটে লিখে নিতে পারিস, দ্যাট ইজ যে কথাটা বললাম, দ্যাট ইজ ডিগ্রি অফ জি অফ এক্স এইটাকে গেটার ইকুয়াল টু 1 কমা ডিগ্রি অফ এইচ অফ এক্স এটাও গেটার ইকুয়াল টু 1 লিখে নিতে পারিস থার্ড ব্র্যাকেট দিয়ে একটা মনে হলে, প্রয়োজন যদি মনে হয় লেখার দরকার আছে লিখে নিতে পারিস এটাও। আচ্ছা এবার দেখ আমি বলছি এফ এক্স পলিনোমিয়ালটার ডিগ্রি কিন্তু 3 ধরে করছি আমরা, এই যে একদম প্রথমেই বলেছিলাম প্রমাণটা আমরা 3 ধরে করব। তাহলে এখন বলছি দেখ যে ডিগ্রি অফ নাও ডিগ্রি অফ এফ অফ এক্স সমান 3। তার মানে কি না এটা ইমপ্লাই করে দেখ আবার এফ এক্স মানে দেখ জি অফ এক্স ইন্টু এইচ অফ এক্স, তাহলে এখান থেকে বলতে পারছি ডিগ্রি অফ জি অফ এক্স ইন্টু এইচ অফ এক্স ইজ ইকাল টু 3। তাহলে বল দেখি যেখানে আবার ডিগ্রি অফ জি অফ এক্স গেটার ইকুয়াল টু 1, ডিগ্রি অফ এইচ অফ এক্স গেটার ইকুয়াল টু 1, তাহলে কি হতে পারে বল দেখি, কি মনে হচ্ছে বল। তাহলে দেখ এখান থেকে দুটো পসিবিলিটি আসতে পারে, ভালো করে বুঝবি কি কি না। দেখ ডিগ্রি অফ জি অফ এক্সটা আইদার ডিগ্রি অফ জি অফ এক্সটা 1 হতে পারে আর ডিগ্রি অফ এইচ অফ এক্সটা 2, অর অর ডিগ্রি অফ এইচ অফ এক্সটা 1 অ্যান্ড ডিগ্রি অফ জি অফ এক্সটা কত 2, মানে ওর উল্টোটা। বুঝতে পারছিস নিশ্চয়ই আশা করি কি বলতে চাইছি এখানে। তাহলে এখান থেকে বলছি দেখ যে দেয়ারফোর যেহেতু ডিগ্রি অফ এইটা ইজ ইকাল টু 3, আবার এর ডিগ্রিটা একের বড় অথবা একের থেকে সমান, আবার এর ডিগ্রিটাও একের বড় অথবা একের থেকে সমান, অথচ এদের প্রোডাক্টের ডিগ্রিটা 3। তার মানে কি কি পসিবিলিটি আসছে না এখান থেকে দেখ বলছি যে দেয়ারফোর আইদার ডিগ্রি অফ জি অফ এক্স therefore either degree of g of x is equal to 1 and degree of h of x এটা সমান হচ্ছে 2, or কি হতে পারে না or degree of h of x is equal to 1 and degree of g of x টা সেক্ষেত্রে হবে কত না 2। আচ্ছা এবার আমি টু বি স্পেসিফিক আমি ধরে নিচ্ছি টু বি স্পেসিফিক আমি ধরে নিচ্ছি লেট ডিগ্রি অফ জি অফ এক্স এই জিনিসটা সমান 1 অ্যান্ড ডিগ্রি অফ এইচ অফ এক্স আমরা স্পেসিফিকলি এটা ধরে নিচ্ছি, ঠিক আছে, ডিগ্রি অফ এইচ অফ এক্স সমান 2। তাহলে দেখ সেক্ষেত্রে কি বলতে পারবো না সেক্ষেত্রে দেখ দেন জি অফ এক্স এর ডিগ্রি যেহেতু 1 তাহলে লিনিয়ার পলিনোমিয়াল আমি ধরে নিচ্ছি, দেন জি অফ এক্স ইজ ইকাল টু দেখ এ এক্স প্লাস বি, পাশে লিখে নিচ্ছি যে ফর সাম এ কমা বি বিলংস টু এফ উইথ এটা নট ইকাল টু 0, ঠিক আছে, যেহেতু এক্স প্লাস বি বলছি যেখানে এটা নট ইকাল টু 0। আচ্ছা তাহলে আমরা এখান থেকে দেখ বলতে পারবো যে নাও খেয়াল করে দেখ এ আর বিটা যদি এফ এ বিলং করে, এফটা যদি ফিল্ড হয় তাহলে এখান থেকে ইমপ্লাই করবে এ ইনভার্স কমা বি বিলংস টু এফ। কি রে তোরা তো ফিল্ড পড়েছিস,
ফিল্ডের যে ডেফিনেশন পড়েছি সেখান থেকে বলতে পারবো তো এ ইনভার্স কমা বিটা এফে বিলং করবে। আবার এখান থেকে দেখ বলতে পারবো ইমপ্লাইজ এ ইনভার্স ডট বিটা এফে বিলং করবে। আবার এখান থেকে বলতে পারবো মাইনাস অফ এ ইনভার্স বিটা এফে বিলং করবে। এগুলো সবই হয় জানিস তোরা, ফিল্ডের প্রপার্টি যে আছে সেই ফিল্ডের প্রপার্টি থেকে এই জিনিসগুলো হোল্ড করবে আমরা বলতে পারবো। আচ্ছা তাহলে এখান থেকে বলছি দেখ যে নাও নাও এ কমা বি বিলংস টু এফ ইমপ্লাইজ, আমি একবারে মেনশন করছি মাইনাস অফ এ ইনভার্স বি এ ইনভার্স ডট বি বিলংস টু ক্যাপিটাল এফ অ্যান্ড জি অফ এ মাইনাস অফ এ ইনভার্স বি, ভালো করে বুঝে দেখ, জি অফ মাইনাস অফ এ ইনভার্স বি এইটা সমান তাহলে কত হবে না জি অফ এক্স সমান আছে আমাদের এ এক্স প্লাস বি, তাহলে এটা সমান হবে দেখ এ ইন্টু মাইনাস অফ এ ইনভার্স বি প্লাস বি। কিরে বোঝা যাচ্ছে তো, লেখা যাবে তো জি অফ এটা সমান এটা। এবার দেখ এখান থেকে যদি আমি কাজে লাগাই অ্যাসোসিয়েটিভ প্রপার্টি, ফিল্ড মানে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবে, এখানে এই এলিমেন্টগুলো সবই তো এফ এর এলিমেন্ট, ফিল্ডের এলিমেন্ট, তাহলে এখান থেকে এটাকে লিখতে পারবো মাইনাস এ ডট এ ইনভার্স ডট বি প্লাস বি, তার মানে আবার হয়ে যাচ্ছে মাইনাস বি প্লাস বি সমান জিরো। তার মানে কি ইন্ডিকেট করছে বল দেখি, তাহলে জি অফ মাইনাস এ ইনভার্স বি সমান জিরো পাচ্ছিস, তাহলে এখান থেকে কি ইন্ডিকেট করছে, তাহলে এখান থেকে দেখ বলতে পারবো, হ্যাঁ ঠিকই বলেছিস, এখান থেকে দেখ বলতে পারবো দাস, ভালো করে বুঝে দেখ, দাস মাইনাস অফ এ ইনভার্স বি ইজ এ রুট অফ জি অফ এক্স। ঠিক আছে, এটা একটা রুট অফ জি অফ এক্স। আবার এটা যদি জি অফ এক্স এর একটা রুট হয় বলতো এটা বলা যাবে কিনা, অ্যান্ড হেন্স মাইনাস অফ এ ইনভার্স বি সেক্ষেত্রে রুট হয়ে যাবে ইজ এ রুট অফ, কার রুট হয়ে যাবে না এফ অফ এক্স এরও দেখ রুট হয়ে যাবে। কি করে হচ্ছে বলতে পারবি কেউ, অঙ্কন বলতো রে, এফ অফ এক্স এর রুট কি করে হচ্ছে তাহলে সেক্ষেত্রে, এ মাইনাস এ ইনভার্স বিটা জি অফ এক্স এর রুট এখান থেকে হচ্ছে, এটা ডেফিনেশন বলছে, তাহলে এফ অফ এক্স এর রুটটা কি করে হয়ে যাচ্ছে, এটা কি করে লিখতে পারছি, পারবি না বলতে প্রণব, মাইনাস এ ইনভার্স বিটা এফ অফ এক্স এর রুট কি করে হচ্ছে রে, কি রে, এখানে দেখ আমাদের এফ অফ এক্সটা ছিল দেখ জি অফ এক্স ইন্টু এইচ অফ এক্স, যেহেতু এফ অফ এক্স ইজিক্যাল টু, লিখে নেয় পাশে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে রুটটা কি করে হচ্ছে লিখে নেয়, যেহেতু এফ অফ এক্স ইজিক্যাল টু জি অফ এক্স ইন্টু এইচ অফ এক্স, তাহলে এখন মাইনাস এ ইনভার্স বিটা এফ এক্স এর যদি রুট হতে হয় তাহলে সেক্ষেত্রে কি হতে হবে না এফ অফ মাইনাস এ ইনভার্স বি ইজিক্যাল টু জিরো হতে হবে, তো তবে তো বলতে পারবো মাইনাস এ ইনভার্স বিটা এফ এক্স এর পলিনোমিয়ালটা রুট। তাহলে আমি যদি এই লাইনটাতে এক্স এর জায়গায় মাইনাস এ ইনভার্স বসাই, এই যে যে লাইনটা আন্ডারলাইন করছি, তাহলে এফ অফ মাইনাস এ ইনভার্স বি সমান জি অফ মাইনাস এ ইনভার্স বি ইন্টু পাবো এইচ অফ মাইনাস এ ইনভার্স বি। এবার একটু আগে অলরেডি আমরা পেয়ে গেছি জি অফ মাইনাস এ ইনভার্স বি ইজ ইকাল টু জিরো, তাহলে এখান থেকে জিরো ইন্টু এইচ অফ মাইনাস এ ইনভার্স বি মানে কি হয়ে যাচ্ছে জিরো হয়ে যাচ্ছে, তাহলে দেখ এফ অফ মাইনাস এ ইনভার্স বি ইজ ইকাল টু জিরো, তার মানে তাহলে কি বলতে পারবো না মাইনাস এ ইনভার্স বিটা সেক্ষেত্রে ইজ এ রুট অফ এফ অফ এক্স হয়ে যাচ্ছে ইন ক্যাপিটাল এফ। কিরে বোঝা গেল, আচ্ছা তাহলে মাইনাস এ ইনভার্স বিটা হেন্স লিখলাম, অ্যান্ড হেন্স মাইনাস এ ইনভার্স বি পাশে থার্ড ব্র্যাকেট দিয়ে কথাগুলো লিখে নে, মাইনাস এ ইনভার্স বিটা তাহলে সেক্ষেত্রে রুট হয়ে যাচ্ছে এফ এক্স এ ইন ক্যাপিটাল এফ এতে। তাহলে আমরা দেখ কি ধরেছিলাম বল দেখি কনভার্স পার্টটাতে, হ্যাঁ দেখ এখানে ধরেছিলাম এফ এক্স হ্যাজ নো রুটস ইন ক্যাপিটাল এফ,
তাহলে আমরা কি হচ্ছে আমাদের একটা কন্ট্রাডিকশন আসছে দেখ এখান থেকে তাহলে লিখে নিচ্ছি যে দিস ইজ এ কন্ট্রাডিকশন this is a contradiction to our assumption that কোন অ্যাজাম্পশনটার সাথে কন্ট্রাডিক্ট হচ্ছে না দ্যাট fx has no root in capital F fx এর কোনো রুট থাকবে না ইন ক্যাপিটাল এফ এতে এই ফ্যাক্টের সাথে দেখ কন্ট্রাডিক্ট করছে তাহলে এখান থেকে কি বলতে পারবো না হেন্স তাহলে কি হয়ে যাচ্ছে বল এখান থেকে তাহলে হেন্স f of x has a root in capital F ঠিক আছে এবং fx এর যদি রুট থাকে ইন ক্যাপিটাল F তার মানে তাহলে কি বলতে পারবো and therefore কি হবে and therefore fx is বল কি লিখবো তাহলে and therefore the theorem is এখান থেকে একবার লিখে দিচ্ছি দেখ and therefore the theorem is কি রে এটাই তো দেখাতে চাইছিলাম আমরা কনভার্স পার্টটা কি বলছে ভালো করে দেখ কনভার্স পার্টটা কি ধরেছিলাম আমি কনভার্স পার্টটায় ধরেছিলাম fxটা দেখ রিডিউসেবল ওভার f ঠিক আছে এবং তার সাথে ধরেছিলাম fx এর কোনো রুট f এতে নেই দিয়ে কন্ট্রাডিকশন আসছে এখান থেকে আমি বলে দিতে পারছি fx এর রুট থাকবে ইন f এতে এবার দেখ থিওরেমের স্টেটমেন্টটা কি বলছে না fx is reducible over the field capital F if and only if it has a 0 in f তাহলে আমরা এখানে fxটা তো রিডিউসেবল ওভার f ধরে নিলাম দিয়ে তাহলে সেখান থেকে কি দেখাবো না fx এর একটা রুট বা 0 থাকবে ইন ক্যাপিটাল F এতে সেটাই দেখ এখানে বলছি তাহলে হেন্স fx has a রুট অবলিক দিয়ে লিখে নিতে পারিস 0 ইন ক্যাপিটাল F and therefore এখান থেকে বলে দিচ্ছি দেখ the theorem is proved এবার এখান থেকে লিখে নিবি a similar argument ঠিক একই আর্গুমেন্ট can be used for the case ঠিক একই আর্গুমেন্ট ইউজ করা যাবে ফর দ্য কেস কখন না when ডিগ্রি অফ f of x এই জিনিসটা ইজ ইকাল টু 2 হবে কারণ আমরা টোটাল এখানে পার্টটা যেটা দেখালাম দেখ সেই পার্টটা ডিগ্রি অফ f of x ইজ ইকাল টু 3 ধরে দেখালাম তাহলে আমরা একই আর্গুমেন্ট আমরা ইউজ করতে পারবো কখন না একই আর্গুমেন্ট ইউজ করা যাবে যখন তোর কি হবে না ডিগ্রি অফ f of x টা যখন দেখ 2 হবে দেখ তাহলে এইখানে আমাদের থিওরেমটা কমপ্লিট হলো দেখেন এবার ভালো করে কি করা হলো থিওরেমটা বুঝতে পারলি কিনা বা যদি কারো কোথাও কোনো কোশ্চেন থাকে এখান থেকে দেখে বল